কাঁচা কলার এই তরকারিটা যতভাবেই খেয়েছেন না কেন, আমি আশা করছি এই তরকারিটা কিন্তু একদম বেস্ট টেস্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সংক্ষেপে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা কাঁচা কলা রান্না করবেন। আর এই তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয় যদি প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি করে থাকেন। আশা করি একদম 100% পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি আর আমি এখানে কতগুলো আলু আর কলা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কলার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটে নিয়েছি। আর আলুটাও দেখতে পাচ্ছেন, কলা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর আলুটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। তো সেক্ষেত্রে আলুটা একটু পাতলা করে কেটে নিতে হবে। দেখতেই পেলেন আমি কীরকম করে কেটে নিয়েছি। এখন আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এটা দিয়ে আমি ঢেকে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কলাগুলো ডুবে যায় এমন অবস্থায় পরিমাণ পানি অ্যাড করতে হবে। আর এই সেদ্ধ করার সময় হলুদটা দিলে কিন্তু নাইস একটা কালার চলে আসে। তো আমি ঢেকে দিচ্ছি আর এইদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আমি প্রথমেই একটা মিক্সিং বল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কতগুলো মাছ নিয়ে নিচ্ছি, তবে মাছগুলো কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি রুই মাছ ইউজ করেছি, আপনার চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। রুই মাছের দিয়ে এই কলার ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ আর মরিচ গুঁড়া ব্যবহার করেছি 1 চিমটি পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে মাখালে কিন্তু একদম সম্পূর্ণভাবে মাছগুলোতে লেগে যায় মশলাগুলো, দেখতেই পাচ্ছেন। আর এগুলো আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তো যে কেউ ভেজে নিতে পারবেন, আমি একটু লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই দিকে আবারও আমি চলে এসেছি। আমি সেদ্ধ যে বসিয়েছিলাম কলাগুলো, সেখানে আমি 2টি বলক আসছে আরই এটা কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর স্বচ্ছ একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, 2টি বলক চলে আসলেই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর কলাটাও যে কষ থাকে সেটা কিন্তু চলে যাবে, এজন্যই কিন্তু সেদ্ধ করা। তো এখন আবারও চলে এসেছি কিচেনে। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ইউজ করেছি। এখন কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু 1 মিনিটের মতো আমি নরম করে ভেজে নিচ্ছি। এটা একদম লালচে করে ভাজতে হবে না, কিচ্ছু না, জাস্ট 1 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া মিলিয়ে 1 চামচ দিয়েছি, রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ, আদার পেস্ট দিয়েছি 1 চা চামচ, আর এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা মিলে 1 চা চামচ পেস্ট ব্যবহার করেছি। আর এই মশলাটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব, যে মশলাতে কাঁচা একটা গন্ধ ভাব থাকে সেটা যেন না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন কিছু গোটা গরম মশলা ইউজ করেছি। তো এখানে আমি 3 টুকরো দারুচিনি নিয়েছি, 3টি এলাচ আর 2টি ছোটো সাইজের তেজপাতা নিয়েছি। তো এটাও আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখনই একটা নাইস স্মেল বের হবে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, মোটামুটি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি হবে আমি অ্যাড করেছি। তো এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ আর মরিচ গুঁড়া ইউজ করেছি 1.5 চা চামচ পরিমাণ। আমি কিন্তু আমার তরকারি অনুযায়ী আমি পরিমাপটা বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনার প্রতিটি ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ছেড়ে এসেছে। এখন আমি যে কলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। আর এটা আমি 2 থেকে 2.5 মিনিটের মতো এই মশলার সাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। আমি যে এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে আলুটা একটু ভালো লাগে দিলে, সেজন্যই আমি আলু অ্যাড করেছি। যখনই আমি কলাটা সেদ্ধ করেছি তখনই কিন্তু মোটামুটি 50% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইখানে কিন্তু আমি কষানোর মাঝে আরও 20% সেদ্ধ করে নিব। তো
তো এই কলাটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো সেক্ষেত্রে আমি মোটামুটি 70% এইভাবে সেদ্ধ নিয়েছি। তো এখন আমি এখানে 2.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু আমার তরকারি অনুযায়ী পরিমাপটা বলে দিচ্ছি। তো আমি পানিটা দিয়ে একটু নেড়েছেড়ে এখন ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। তো আমি ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বলক চলে এসেছে, ঝোলটা একদম সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। মাছটাও কিন্তু আমি খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। তো এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো অ্যাড করে দিয়েছি। আর আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু হোমমেড গরম মশলা। তো এটা আমি অ্যাড করে দিয়েছি। আর এই মশলাটার কারণেই কিন্তু তরকারির স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই কিন্তু আপনারা প্যাকেটে যে গরম মশলাটা কিনতে পাওয়া যায় সেটি অ্যাড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা দেওয়ার পরে সুন্দরভাবে কয়েকটা বলক তুলে নিয়েছি। আর এখন আমি চুলাটা অফ করে দিব। আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে রান্না হয়ে গিয়েছে, আর ঝোলের পরিমাণটাও পারফেক্ট আছে। চুলাটা অফ করে আমি ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তরকারিটা কেমন হয়েছে। আর এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে কিন্তু অনেকেরই উপকার আসতে পারে। আপনি যখনই বাসায় এই তরকারিটি রান্না করবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করেছিলাম। আর প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আল্লাহ হাফেজ।